ভুট্টা খেতে শিশুর মরদেহ উদ্ধার, আটক অভিযুক্তকে ঘিরে সংঘর্ষে ওসি সহ আহত ৩০ জন। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টা খেতে মাটি চাপা দেওয়া অবস্থায় নন্দিনী রানী নামের এক প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সন্ত্রাসীরা অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসার ইউএনইউর গাড়ি ভাঙচুর করে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও এলাকাবাসী আহত, অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১৬ জুন সকালে উপজেলার বেলামারী ইউনিয়নের ফলিমারী গ্রামের এক ভুট্টা ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত নন্দিনী রানী ওই গ্রামের কৃষক নন্দিনী বর্মনের মেয়ে এবং স্থানীয় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার ১৫ জুন বিকাল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও মঙ্গলবার সকাল ভুট্টা খেতে মাটি চাপা দেওয়া বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ সন্ধান মেলে। হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে আদিতমারী থানা পুলিশ শিশুটির চাচা বিধানকে প্রথম অভিযুক্ত হিসাবে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে পুলিশ আটক করে। তবে আটকের পর আসামিকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসীদের পুলিশের গতিপথ রোধ করে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় সন্ত্রাসীরা ঘাতক বিধানের বাড়িঘর আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ইউএনইউ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসন স্থানীয়দের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আসামিকে নিয়ে ফিরে আসার সময় বিক্ষুব্ধ জনতা পুনরায় উত্তেজিত হয়ে প্রশাসনের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ডিসি, এসপি ও ইউএনইউর ব্যবহৃত সরকারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি পুলিশের সদস্য কমপক্ষে ৩০ জন আহত হয়। এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল হক বলেন যে ভুট্টা খেতে শিশুটির লাশ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সেখানে যায়, কিন্তু আসামি নিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দারা বাধা প্রদান করেন। পরে বিজিবি বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে আমরা সেখানে যাই। সবাইকে বুঝিয়ে আসামিকে নিয়ে আসার সময় অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন। লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন যে আসামিকে নিয়ে আসার সময় পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়া অপরাধে এই বিষয়ে একটি মামলাও করা হয়েছে। তিনি আরো জানান যে উপস্থিত পরিস্থিতির কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তদন্ত করা হচ্ছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।